এই এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। দর্শক, কক্সবাজার জেলার রামু উপজেলার ১ নং ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৌঘাট উপরের কিল এলাকায় বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের বসত বাড়িতে দুষ্কৃতিকারীরা দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। কামাল হোসেনের সদ্য বিবাহিত রুবি আক্তার ও তার স্বামী চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা নূর মোহাম্মদকে জবাই করে হত্যা করে। কবর নিয়ে যতটুকু জানা যায়, একটি অতীতের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে স্থানীয় সূত্র দাবি করছে। খবর পেয়ে পুলিশ, পিবিআই এবং সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সমস্ত আলামত তারা জব্দ করে। অপরদিকে পুলিশ অপরাধীদের ধরতে বর্তমানে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় বাসিন্দা সহ ঈদগড়ের সর্বসাধারণ এই প্রতিবেদককে জানান, অতীতে এই ধরনের স্বামী স্ত্রীকে বসতবাড়িতে ঢুকে একসাথে জবাই করে হত্যাকাণ্ডর ঘটনা ঘটেনি। ঈদগড়ের ইতিহাসে এটি প্রথম বিরল ঘটনা। বাড়িতে ঢুকে মধ্যরাতে স্বামী স্ত্রীকে একসাথে জবাই করে এই বিষয়টা নিয়ে যাকে বিভিন্ন লোকের মাধ্যমে যাকে সন্দেহ করা হয়েছে, ওনাকে নিয়ে এখানে অনেক প্রেম ভালোবাসা নিয়ে বিভিন্ন কিছু ঘটেছিল এর আগে। এরপরে অন্যজনের সাথে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। এখন প্রশাসনিক মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে কে খুনি করেছে সেটা বের হওয়ার পরে আমরা প্রকৃতভাবে বাংলাদেশের সর্বোচ্চ আইনের কাজে লাগিয়ে আমরা এই খুনির ফাঁসি চাই। আপনারা কি সবাই ফাঁসি চান? সবাই ফাঁসি চান? হনাশীল ঘটনা করতে হারে দেখতে কিভাবে ঘটনা ঘটছে না, এখানে যখন ওই ওদের স্বামী স্ত্রী এরা দুজনের বিয়ের আগে ঘটনা, প্রতিটা এই যারা প্রেম করছিল, মেয়ের সাথে যে প্রেম করছিল, ওই ছেলেটার নাম হচ্ছে রমজান আলী। ওর ৫ নম্বর ওয়ার্ডে ওনার বসবাস করে, কিন্তু ওই তখন ওনার সাথে বিয়ে হয় নাই, আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। যখন এই ঈদের যখন মর্মান্তিক একটা ঘটনা হয়ে যখন ওরা লাশ হয়ে পড়া আছে, তখন সবাই ওই ইস্যুটা নিয়ে ওদেরকে এই ধারণা করতেছে, মানে ওদেরকে মনে করতেছে ওরা খুন করছে। কিন্তু প্রকৃত বিষয়টা প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে চলে এসে ওই প্রকৃত ঘটনাটা আসলে সত্য। এটা ওই যেমন কি ওনার আইডি কার্ড পাইছে, ওনার আইডি কার্ড পেয়েছে, আইডি কার্ড পাইছে, তারপরে নোট বই পাইছে, তখন ওনার ডায়েরি পাইছে, জুতা পাইছে, সমস্ত মিলাইয়া মানে প্রকৃত আসামিটা, মানে ওদের সবার, আমার না সারা ঈদগড়ের প্রত্যেকটি মানুষের, প্রশাসন সহ সবাই যাতে ওইটা নিশ্চিত করতে পারছে খুনিটাকে।